এই রহমানের আসসালামু আলাইকুম। তরকারিটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে আরও বেশি মজা বুঝলেন। এটা হলো কাঁচা কলা আর বড় মাছ এর ঝোল। তো কীভাবে রান্না সেটা দেখেন। এক সাইডে ভাত রান্না করে আর এক সাইডে হলো হলুদ পানি দিয়েছি গরম করার জন্য। ওর মধ্যে ওই কাঁচা কলাগুলো ভাপ দিয়ে নেবো আর এলে ভাব হোক ততক্ষণে আমরা সকালকার নাস্তা খাইলে চিড়া খেজুর আলো কিশমিশ রান্নার পাশে সময় নাতে। এখন ওই কলাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে নামে থুয়ে এখন পেঁয়াজ তালানির মধ্যে ময় মশলা জেলা দেওয়া লাগে সব দিয়ে এখন কষে নেবো। সবাই দিলাম আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদ, লবণ, কাঁচামরিচ সবই দিনে দিয়ে এখন ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে যে কলাটা ভাপ দিয়ে ঢেলে দিচ্ছিল সেটা এখন ঢেলে দিম। তো যারা রান্না করা জান তা তো জানেনি কীভাবে কাঁচা তরকারি এখন অনেক ভালো লাগে। বড় মাছ দিয়ে রান্না করলে তো সেই টেস্ট। আলু দেওয়া লাগবে না ওই এমনি খালি কাঁচা কলা রান্না করলে এবার কিচ্ছু দেওয়া লাগবে না এর মধ্যে। তাই ভাপ দেওয়া ওই কাঁচা কলাগুলো দিয়ে দিন, দিয়ে এখন ঢাকা দিন, পানি দিয়ে নিই। আর এক সাইডে না মাছগুলো ভেজালে প্রথমে কোনো পানি দিন না এখন, কারণ প্রথমে আনার ঢাকনের ভাবে যে পানিটা হবে ওটা দিয়ে লাড়ে সারে লিয়ার পরে আবার পানি দেবো। এক পাশে হলো ওই মাছগুলো এখন ভেজালেই। ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও স্বাদ। এটা হলো রুইয়ের মাছ। দেখে না যে প্রথমে পানি দেয়নি, এবার হলো পানি দিয়ে দিন। এখন লাড়েছে দেখুন কোনো পানি না, এখন শুকিয়ে গেছে। এখন এই প্রথম কষানোর জন্য পানি দিয়ে দিন। পানি দিয়ে ভালো করে পেঁয়াজ সারে তারপর হলো ঢেকে থুমো। মাছগুলো ভাজা হয়ে গেছে। ও তো আর ভিডিও দেখানো টেনে টেনে ভিডিও দেখানো তো দেখেন শর্টকাটে। তাই প্রথম কষানো হওয়ার পরে দ্বিতীয় কষানোর আগে এই মাছগুলো দিয়ে দিন। আবার এবার পানি দিয়ে আবার না কষামো। দুইবার কষালে হবে। সিদ্ধ করা কলা তো বেশি করা লাগবে না, কষানো লাগবে না, কারণ বেশি কষালে আবার কলাগুলো ভেঙে যাবে, খেতে ভালোও লাগবে না কারণ। আর আস্তে আস্তে থাকবে ভালোই লাগবে খেতে। আগে দেখেন এবার মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দেওয়ার পরে এবার পানি দিয়ে দিন। আগে পানি আর নাইকে এই পানিটা দিয়ে আবার না কষে নেব। তাহলে মাছের মধ্যে ময় মশলা যা আছে ঝাল টাল সবই ঢুকবে। তো দুইবার কষানো হওয়ার পরে এবার ঝোল দিয়ে দিন। এই দেখেন আমরা না ঝোল বেশি খাই, তরকারি সবসময় বেশি খেয়ে ঝোল দিয়ে এই ঝোল দিয়ে দিন, দিয়ে এখন লাড়ে সারে এখন বলক উঠলে ভালো করে লবণ জানেন। এই দেখেন সুন্দর তরকারি।